মারি মানুষকে লই মারি ফেলাইয়া তারা চোখের সামনে ঠিক মেডিকেল যাই এরা দেখে দিই আব্বুরা নো দেই মরা আনোয়ারা উপজেলাত আবারও বনলাতির আক্রমণে একই রাতে মোহাম্মদ আবুল কাশেম, প্রকাশ দুলাল এবং রেহান আক্তার নামের দুজনের মর্মান্তিক মৃত্যু। সেপ্টেম্বরের 23 তারিখ সোমবার রাত 9:45 উপজেলার বৈরাগ ইউনিয়নের আশ্রয়ন ফকল ফালাহাত এবং রাত 1টার দিকে 8 নম্বর ওয়ার্ডের কুশাল তালুকদারের বাড়িত এই পৃথক দুই দুর্ঘটনা ঘটে। মহলে মনে করছে হাতে আর না ঘে গই কেন দৈনিকে তারকো ঘর ও বাইরে দিয়ে সাত দেরি বাদ দিয়ে হাতে আর ফিসে তো রক্ষা মান করবি প্রায় একটা হচ্ছে দেড়টা হ্যাঁ সাথে সাথে মারা গিয়ে জাগাত মারা গিয়ে হ্যাঁ জাগাত মারা গিয়ে প্রায় দোয়া হতো ইয়ার আমরা সন্ধ্যে 7টা-8টায় তারকো মারা গিয়ে। নিহত মোহাম্মদ আবুল কাশেম গোয়া পঞ্চক 4 নম্বর ওয়ার্ডের মৃত মুজিবুল হকর ফুয়া এবং নিহত রেহান আক্তার 8 নম্বর ওয়ার্ডের কুশাল তালুকদারের বাড়ির মোহাম্মদ আক্তারের বউ বলে জানা গিয়ে। দিনমজুর কাশেমর আড়াইরে তার পরিবার এখন একেবারেই দিশাহারা। আপু কল দিয়ে হদা আব্বুরা আতি উড়া দিয়ে দূরদূরি করি আর বাইরে এর গে এটা গে নফাই আব্বুরা সিটেক মেডিকেল লই আই আনোয়ার মেডিকেল গে মানব মনে হই কি আনোয়ার মেডিকেল লই যাবে তো আনোয়ার মেডিকেল নাই ইতারা হয়তো সিটেক মেডিকেল আবার সিটেক মেডিকেল চেঞ্জ দিলে এর সাসালুর লই সিটেক মেডিকেল গেলাম সিটেক মেডিকেল যাই এর দেখে দি আব্বুরা নো দেই মরা ভাই। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গিয়ে প্রত্যেক দিনের মতো আজিনে ফারতুন হগো আতি লোকালয় লামিয়াই আতির গুত্তু দিকে চারিমিককে আতঙ্ক ছড়াই পড়ে। এই সময় আশ্রয়ন প্রকল্পের মানুষজন দাইয়ারে নিরাপদ জায়গা জাগিত পেলিও বৃদ্ধ আবুল কাশেম আতির সামনে ফরি যায় আর আতি লগে তারে সোরাত আদি তুলিয়ারে এক আসারে গুরুতর আহত করে পরে তার উদ্ধার করি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল লই যাইলে এটা তার মৃত্যু হয়। মনে করো প্রশাসন দ্বারা দায়িত্বটা যাই তারা ছেলে মাইয়ে যদি মারে তা তো হয়ে লাগিব ইয়ে আর থেকে লাগে তারা অতিবাদ নেই আর কান মুক্ত করক তারা আরো বেশি অনুরোধ করে সপ্তাহে মিনিমাম আর বাড়ি ঘরে 4-5 হামলা চালাই 4-5 রাত হামলা চালাই এই হাতি গত হালিও ওনারা জানন যে আর এলাকাবাসী অলরেডি আর এখন জানাজা পড়ি রে মাত্র সিভিল টিভির সামনে দিয়ে আর এই এলাকা নিয়ে যে দুটো মানুষ মারা গিয়ে অজ্ঞ মহিলা অজ্ঞ পুরুষ এবং আমরা চেয়ারম্যান মহোদয়ও জানাই টিনু মহোদয়ও জানাই এবং যারা স্থানীয় প্রশাসন আছে ব্যাগুনও জানানোর পরও আর এখন কি অনেকক্ষণ মানে সমাধান না পায়। আতিউন আশ্রয়ন প্রকল্প হাতুন বাইরে এক ইউনিয়নের কুশাল তালুকদারের বাড়ির নাজি যায় এই সময় নাজি আতি আইবের খবরে গুমুতুন উঠিয়ে ঘরতুন বাইরে এলাহার নারী পুরুষল আর রেহান আক্তার পরি যায় আতির সামনে আতি আবারও রেহান আক্তারে শ্রোতাদি বেড়াইরে দেখ আসার খাইরে ঘটনাস্থলে মারা যায় রেহান আক্তার। একই রাতিয়ে একই ইউনিয়নের নাজি হাতির আক্রমণে দুইজনের মর্মান্তিক মৃত্যুত এলাহার নাজি শুকুর সায়া লামেশি তুমি তাবা মারি মানুষকে লই মারি ফেলাইয়া তারা চোখের সামনে আর দেখি আর গা দিয়ে হাফানি চুড়ি গিয়ে আর গরত করলাম আরাম করে বাদ লো খাই এই মানুষকে চিনতে লাতিয়ে ডরে ঘুমোনো যায়। নিহতলরে পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন করা। আর হাতির বারবার আক্রমণে স্থানীয় এলাকাবাসীও খুবই ক্ষুব্ধ। প্রতি রাতে এই এলাকার মানুষ এক রাইতো এখন আর ঘুম না যায় দিন হুন্দি হারায় হরায় কিভাবে হাতি মারি ফেলেব অনিশ্চয়তার মধ্যে নির্গুম ভাবে আড়া হারায় আজ 8-10 বছর ধরে বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলো আড়াই কোনো কাঙ্ক্ষিত রেজাল্ট ফল প্রশাসনের রেজাল্ট তারা না পাই। আর ওয়ার্ডের প্রতিনিধি ভাই সিভিলের মাধ্যমে প্রশাসনের প্রতি আর একটা দাবি থাকবে হয়তো প্রশাসনে আর স্থানান্তর মিকে নগই আর নহলে আর এই বিষয়ে জানতে চাইলে আনোয়ার আর বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ নোয়াব আলী C+ টিভির হই এখানে অবস্থা আর অত্যাচার অতিষ্ঠ হয়ে আর আজ কয়েক বছর পর্যন্ত অনেক প্রায় 50 জনের ঊর্ধ্বে মানুষ মারা গিয়ে আতির এই আক্রমণে। সুতরাং আর দীর্ঘদিন যাবৎ এই হাতি এগুন একটু সরাই ফেলে বললে আর বন বিভাগ এবং প্রশাসনের আর বারবার জানায় এলাকার মানুষ বিভিন্ন সময় যেন দাবি উত্থাপন করছি আনোয়ারা ইউনিয়ন সহ চট্টগ্রাম জেলা প্রশাসক মহোদয় এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে প্রতিনিধি হিসেবে আইবিএনের পক্ষ তো আয় দাবি জানায় আর এই অত্যাচারাতন বাইস্তাম চায় এই হাতি এগুন অবিলম্বে এই এলাকাতন সরাই লই যোগ্য। গত 5 বছর ধরে এই হাতির আক্রমণে আনোয়ারার বহু মানুষ মারা গিয়ে বহু মানুষ আহত হয়ে মানুষের বহু ক্ষয়ক্ষতি হয়ে। স্থানীয় জানাই কেএফজেড এরিয়াত নাজি ফারহাডি সমতল গড়িয়ারে শিল্প প্রতিষ্ঠান গড়নে এডের ফারত নাজি তাগন্যে আতিউন বারবার লোকালয়ত আয়জার গই যার কারণে এই আতির লয় মানুষের লয় বারবার মুখোমুখি ওর সংঘর্ষের ঘটনা ওর মানুষ মারা যার। স্থানীয় মানুষজন হলে আতির আক্রমণত্বন বাঁচিবার লাই যথাযথ কর্তৃপক্ষর যথাযথ পদক্ষেপ কামনা করছে। কেভিজেডের ভিতরেই
পাহাড়ের ভিতরে এই হাতির অবস্থান। ধীরে ধীরে হাতির সংখ্যা 2 উত্তম 3 3 উত্তম 5 5 উত্তম 7 আজ 8-10 হাতি এক জায়গাতেই। ইয়ান হাতির অভয়ারণ্য ন, ইয়ান আর লোকালয়, এটা মানুষের বসবাসের স্থান, হাতির বসবাসের স্থান ন। তাহলে আর হাসে মানে প্রতিনিয়ত আর জীবনদান ঝুঁকির মধ্যে আছে। প্রশাসনের প্রতি আর প্রশ্ন, যদি মানুষের জীবন হাতির তুন দামি হয় তাহলে হাতি এতুন সড়ক, আর যদি মানুষের তুলনায় হাতির জীবন দামি হয় তাহলে প্রতিনিয়ত এই ঘটনা ঘটতে থাকুক, হাতির আক্রমণে মানুষ মরক। প্রশাসন এখনো কার্যকর ব্যবস্থা ন লয়, ক্যাবিনেট কর্তৃপক্ষ আর দিকে এখনো সুদৃষ্টি ন দেয়। C+TVর মাধ্যমে জেলা উপজেলা প্রশাসন থেকে শুরু করে দায়িত্বরত প্রত্যেকের হাতে আর অনুরোধ এন দ্রুত একখান পদক্ষেপ লন। C+ চট্টগ্রাম।